ভর্তাপ্রেমী মানুষগুলোর কাছে যেকোনো ভর্তাই কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে তো ভর্তা দারুণ লাগে। কয়দিন ধরে মনটায় চাইতেছে মাছের ভর্তা কইরা খাইতাম। অবশেষে টাকি মাছের ভর্তা বানায় মজা কইরেই খাইলাম। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন ধরে মনটা চাইতেছে মাছের ভর্তা খেতে। ফ্রিজের মধ্যে ২ পদের মাছ আছে। টাকি মাছ আর শিং মাছ। ভাবতাছি কোন মাছের ভর্তা খেলে ভালো লাগবে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম টাকি মাছের ভর্তাটাই বেশি জনপ্রিয়। টাকি মাছ দিয়ে আজকে মজার একটা ভর্তা বানায় ভাত খাবো। তারপরে মাছগুলারে হলুদ মরিচ দিয়া গায়ে হলুদ শেষ করে লইয়ে পড়ছি গরম তেলে আয়রন করনের লেগে। একে একে সবগুলা মাছ করার মধ্যে দিয়ে দিতেছি। অনেকেই টাকি মাছ পছন্দ করেন। আমার কাছে কিন্তু এই মাছের ভর্তাটা দারুণ লাগে। যাই হোক করার মধ্যে মাছগুলো দিতে না দিতে কাঠের খুরসুনটা লইয়ে রেডি হয়ে গেছি মাছগুলারে খোসা দেওয়ার লেগে। এই খুরসুনটারে কার এলাকায় কি নামে ডাকেন? সোনারগাঁ জাদুঘর মেলাতে আনছিলাম মাত্র ১০০ টাকা দিয়ে। যাই হোক এদিকে আমার মাছগুলা সুন্দর মতন বাজাবাজি হয়ে যেতেছে। টাকি মাছগুলা জীবিত থাকলে খেয়াল করে দেখবেন মাথা সহ দেখলে কেমন ভয় ভয় লাগে। অনেকে আছে এই মাছটা খাই না, আমার কাছে আবার ভালোই লাগে। মাথা মতো অবশ্য রাখি না, মাথাটা দেখলে আমার কাছে ভালো লাগে না। অনেকে আবার দিয়ে মাথারে সাবাই সাবাই সুন্দর করে ভাজিয়া খাই। যাই হোক এদিকে মনে করেন ভর্তাটা বানানো লাগে, তারপরে কয়েকটা মরিচ ভেজে নিছি, তারপরে আবার পেঁয়াজ আর রসুনটা একটু ভাজাভাজি করে নিছি। তারপরে আয় পড়ছি ছাদের মধ্যে এই কয়েকটা ধনিয়া পাতা নেওয়ার লেগে। নিজে কোনো কিছু লাগাই এটার মধ্যে যদি সফলতা অর্জন করা যায় কি যে ভালো লাগে। কি সুন্দর সুন্দর সবুজ সবুজ টাটকা পাতা, এই পাতাগুলো দিয়ে ভর্তা বানালে সুন্দর একটা সুবাস বাড়বে। যাই হোক এদিকে আমি সবকিছু সাজাই গুজে একদম রেডি করে লেছি। তারপরে পাটাটা বিছাই একদম প্রস্তুত হয়ে গেছি। মরিচের বডুগুলো বাঁচানো শুরু করছি। মরিচের বডু বাঁচতাছি আর মনে মনে ভাবতাছি জীবন থেকে সময়টা কত তাড়াতাড়ি দৌড়ে চলে যাইতেছে। ভাবতেই অবাক লাগে। একটা সময় এই ভর্তা বাড়তি দেখলে ভালোই লাগতো না, আর এখন ভর্তা ছাড়া কোনো কিছু ভালোই লাগে না। যাই হোক এদিকে দেখেন কত সুন্দর করে নিজের হাতে এই লাল লাল মরিচ গুলারে বাড়তাছি। আমার এই কথাটা শুনলে আবার অনেকেই কবেন ফুটানি করে। আসলে ফুটানি মুটানি কিছুই না গো। আমি পরিবারের ছোট আছিলাম, এই কারণে এমনি তো কাজকর্ম মামায় করতে দেন। আর আমার কথা কি কম, আমরা ৩টা ভাই বোন, কারোরই আমার মায়ে কাজ করতে দেয় না। তবে মাঝে মধ্যে মা একটা কথা কইতো, বাড়িতে কাজ করছ আর না করছ, পরের বাড়িতে গিয়ে কিন্তু কাজ না করে থাকতে পারবি না। মন মতো কাজ না করলে এক দরজাটা নিয়ে আরেক দরজাটা বার করে দিব। যাই হোক আগে তো খালি দৌড়ের উপরে আর খাওয়ার উপরে থাকতাম। তবে মাঝে মাঝে নিজের কাজকর্মে মায়ের এই কথাটা মনে পড়ে। এইদিকে কথা কইতে কইতে এই যে মাছগুলো সুন্দর মতন বাছাবাছি করে মরিচটারে বাইটটা একদম ভর্তাটা মোটামুটি ভাবে হইয়া যাওয়ার পথে। যাই হোক তবে এইটা জানি সময় পরিবর্তনের সাথে সাথে মানুষেরও পরিবর্তন হয়। কোনো কাম কাজ না জানা মাইয়াটাও একটা সময় অনেক কাজ করতে পারে। আর এই যে একটু আগে পেঁয়াজ আর রসুন গুলারে করার মধ্যে একটু ভাজাভাজি করে নিছি, এগুলোর একটু সুন্দর করে থেতলাই নিতেছি। তারপরে ওই যে ধনিয়া পাতা গুলারে মনের মতো একটু বাড়াবাড়ি করে নিতেছি। যাই হোক এই যে আমার পছন্দের টাকি মাছের ভর্তা বাড়াবাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন সবগুলার একটু কাঁচায় কোচায় থুবাই একখানা মিশাই নিবো। তারপরে একটু মাখামাখি করে রেডি করে একটা ফুটবল বানিয়ে নিছি। এই ফুটবলটারে এখন ছোট ছোট বলে আবার রূপান্তর করে নিবো। আসলে এই বলগুলা দেখলে রেস্টুরেন্টের কথা মনে পড়ে যায়। রেস্টুরেন্টে গেলে দেখি এরকম ছোট ছোট বল বানায় বাহারি ভর্তাগুলো হাজায় গোজায় রাখে। আমিও বাড়ির মধ্যে উড়ে রাখতেছি। বড় সাইজের একটা করলে মনে হবে যে তাড়াতাড়ি খেয়ে শেষ করলাম। এই লেগে বুদ্ধি করে ছোট ছোট করে লইছি, একটা একটা করে খাম। তবে খাইতে গিয়ে আর একটা করে খাইতে পারি না, স্বাদের ছোট ২টা ৩টা লইয়ে খেয়েছি। এই যে টাকি মাছের ভর্তার ফাইনাল লুক, ভর্তা প্রেমী মানুষের কাছে মনে হইব ভর্তাটা জানি কত মজা হয়েছে। আসলে অনেক মজা হয়েছে। এই যে এই সুযোগে আমি একটা কামড়ও দিয়ে নিছি। আর যারা পছন্দ করে না তাদের কাছে তো কোনো কিছুই ভালো লাগবে না, যত সুন্দর করে বানাই। এদিকে ভর্তা যখন বানানো শুরু করছিলাম ওই সময় মাছ বাঁচাতে নিয়ে খাওয়া শুরু করছি। ভর্তা বানান পর্যন্ত শুধু খাইছি, কিন্তু ভর্তা খাই আর পেট ভরে না। তারপরে তাড়াতাড়ি করে ভাত লইয়ে বয়ে পড়ছি। ২টা বল লইয়া কামড় দিয়া বল ২টার হাওয়া বার করে দিই। তারপরে কঠিন একটা মাখা দিয়ে পেটটা বইরা ভাত খাই লিছি। এই টাকি মাছের ভর্তা দিয়ে অন্য কোনো তরকারি আর লওয়ানোই লাগে না। ফ্রিজে আরো টাকি মাছ আছে, সবার দাওয়াত রইল। আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।